নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং বুধ গ্রহ মিথুনের রাশির অধিপতি তিনি বক্রগতিতে আছেন। যে বক্রগতির কন্টিনিউয়েশন আমরা দেখতে পারবো দিন 25 অলমোস্ট 18ই জুলাই থেকে শুরু করে এই কন্টিনিউয়েশন থাকবে 11th অফ আগস্ট পর্যন্ত এবং এই যে সময়কাল অত্যন্ত বিশেষ। এই যে সময়কাল আপনার জীবনচক্রের নানা ঘটনাকে যে প্রভাবিত করবে এটি কনফার্ম। দেখুন, মার্কারি ইজ দ্য লর্ড অফ কমিউনিকেশন। আজকে একজন যে ভালো কমিউনিকেশন করতে পারে, আজকে একজন যে খুব ভালো তার লেখনী শক্তি আছে, আজকে একজন যিনি তার বোধ শক্তিটা অনেক বেশি, তার কাব্যিক শক্তিটা অনেক বেশি, তার লেখনী শক্তিটা অনেক বেশি, তার মধ্যে ধীশক্তিটা অনেক বেশি, সমস্ত কিছুর ক্ষেত্রেই বুধ গ্রহের প্রভাব কিন্তু অপরিসীম। এই বুধ একজন জাতকের জীবনচক্রের নানা ঘটনাকে পরিবর্তিত করে দিতে পারে। এই মার্কারি একজন জাতকের জীবনচক্রের নানা পজিটিভ জায়গাগুলোকে কিন্তু তৈরি করে দিতে পারে। তার মানে মার্কারির ক্ষমতা অপরিসীম, মার্কারির পজিটিভিটি প্রচুর পরিমাণে রয়েছে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি একজন জাতক বা জাতিকার জীবনে এই মার্কারির ভূমিকা অত্যন্ত শুভভাবে প্রদর্শিত হয়। মার্কারি অনেক ক্ষেত্রেই অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রোভাইড করতে পারে। আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই যে মার্কারি তিনি বক্রগতিতে আছেন, এই টাইমটা কিন্তু খুব সেন্সিটিভ। আপনার রাশির অধিপতি তিনি দ্বিতীয় কিন্তু বক্রগতিতে, আপনার 4th হাউসের লর্ড তিনি দ্বিতীয় কিন্তু বক্রগতিতে। এবং এই যে বক্রগতি তার প্রভাবে কি হবে, তার প্রভাবে কি ধরনের সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারবো, তার প্রভাবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে ভুল ডিসিশনের পরিমাণটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সিটা অনেকটা ডেভেলপ করতে পারে। অনেকেই আছেন তারা বারংবার কনস্ট্যান্টলি বিভিন্ন রকম ভুল ডিসিশনগুলো নিচ্ছেন। তো যারা এই ধরনের ভুল ডিসিশনগুলো বারবার নিয়ে ফেলছেন, যারা এই ধরনের ভুল ডিসিশনগুলো বারবার বারবার তৈরি করে ফেলছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। একটা মার্কারি দ্বিতীয়, সুতরাং অর্থনৈতিক বিষয় নিয়েও আমরা দেখেছি মিথুনের মধ্যে নানা রকমের কন্ট্রাডিকশন। এগোবো কি এগোবো না, ওয়েদার কোনো একটা ইনভেস্ট করব কি করব না, কোনো একটা ইনভেস্ট করে সেখান থেকে লাভ পাওয়া যাবে কি যাবে না, এরকম নানা ধরনের প্রবলেম আপনাকে বারবার কনস্ট্যান্টলি পেতে হচ্ছে। আমি একটা কথা বুঝি, একটা কথাই সিম্পলি আপনাকে বলতে চাই, যারা এই ধরনের জটিলতায় আছেন, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, যারা এই ধরনের একটা হিউজ ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তাদের কিন্তু পজিটিভ ভাইবসটা পারবেন, তারা কিন্তু অনেকটা অশান্তিমুক্ত হতে পারবেন মার্কারি ট্রানজিট বেরিয়ে যাওয়ার পর। এই সময়ে কিছু কিছু বিষয়ে কন্ট্রাডিকশন আসতে পারে, যে করব কি করব না, এগোনোটা ঠিক হবে কি হবে না, যদি এগোই তাহলে কি অন্য কোনো প্রবলেম বা প্রতিবন্ধকতা আসতে পারে, যদি এগোই তাহলে কোনো একটা ডিস্টারবেন্স আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটা ডিসিশন নিয়ে বারবার আপনাকে ভুগতে হচ্ছে। একটা ডিসিশন নিয়েছেন, একবার নিয়েছেন, 5বার পিছোতে হচ্ছে। তার মানে ডিসিশন নেওয়ার পর বারবার ভোগান্তির জায়গা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি যাদের এই ধরনের বারবার ভোগান্তি আসছে, ডিসিশন নেওয়ার পর সেই ভোগান্তি থেকে আপনি বেরোতে পারছেন না, আমি কিন্তু 100% বলে দিতে পারি আপনাদের পজিটিভিটির জায়গাটা তৈরি হবে। তবে 11ই আগস্টের পর আমরা দেখতে পারবো প্রপার কিছু ডিসিশন নিতে পারবেন। এবং এই সময়ে যারা ডিসিশন নিচ্ছেন, কোনো একটা খুব মেজর কোনো ডিসিশন প্লিজ নেবেন না। এই সময় মেজর ডিসিশন নেওয়া আপনার জন্য ভালো হবে না, তার জন্য কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যায়। সবসময় খেয়াল রাখতে হবে যখন মার্কেটে রেট্রোগ্রেড থাকবে, ডিসিশন প্রপার নেওয়ার চেষ্টা করতে হবে। মেজর কোনো ডিসিশন নেওয়া যাবে না, যে ডিসিশন আপনার জীবনচক্রের পরবর্তী 10 বছরকে, পরবর্তী 50 বছরকে প্রভাবিত করতে পারে, সেরকম কোনো ডিসিশন এখন নেওয়াটা মানে আপনার জন্য সমস্যা। আমি একটা কথা আপনাকে বলি, যারা টেকনোলজি নিয়ে কাজ করেন, গ্যাজেট নিয়ে কাজ করেন, মোবাইল, কম্পিউটার, বিভিন্ন রকম
সো কল ডিজিটাল বিষয়গুলির সাথে যারা সংযুক্ত কানেক্টেড আছেন তাদের অনেক অনেক বেশি খেয়াল রাখতে হবে যে কি করছেন, কোন বিষয়টায় ইনভেস্ট করছেন, কোন বিষয়টায় কাজ করছেন, এবং সেখানে যত রকমভাবে সম্ভব ব্যাকআপ রাখা যায় সেখানে তত রকমভাবেই ব্যাকআপ রাখার চেষ্টাটা করতে হবে। এবং সেটি যদি আপনি করেন, সেই চেষ্টাটা যদি আপনার মধ্যে আমরা দেখতে পাই যে না ব্যাকআপ রাখার একটা অদম্য ইচ্ছা, অদম্য চেষ্টা আপনার মধ্যে আছে, অনেক ক্ষেত্রেই দেখবেন ব্যাকআপও রাখতে পারবেন এবং ব্যাকআপ রেখে পজিটিভ কিছু ভাইবসও জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারবেন। যে কোনো জিনিসের সেকেন্ড একটা ব্যাকআপ রাখুন। এই সময়ে মূল কথা না রিলেশনশিপে সেকেন্ড ব্যাকআপ রাখতে বলিনি, তবে ওভারঅল যে কোনো কাজে, যে কোনো ইনভেস্টমেন্টে, যে কোনো কর্মে, যে কোনো ম্যাটারে আপনি যখনই ইনভেস্ট করছেন না, প্লিজ একটা সেকেন্ড ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটা কমিটমেন্ট কেউ করেছে, কমিটমেন্ট করার পর সে সেই কমিটমেন্টটা রাখতে পারছেন না। মাথা গরম করবেন না, আপনি চেষ্টা করুন আপনার কমিটমেন্টকে রাখার। কে কমিটমেন্ট রাখলো, কে কমিটমেন্ট রাখলো না, এই নিয়ে অতিরিক্ত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার যে যে জায়গাগুলোকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে তার মধ্যে অবশ্যই বন্ধুত্ব আছে। এই সময় আপনার অপোজিট জেন্ডারের ফ্রেন্ড থেকে যেমন সাবধানে থাকবেন, তার থেকেও বেশি সাবধানে থাকতে হবে সেম জেন্ডারের ফ্রেন্ড থেকে। তাহলে সেম জেন্ডারের ফ্রেন্ড থেকে বেশি সাবধানে থাকতে হবে এই সময় আপনার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেম জেন্ডারের ফ্রেন্ড থেকে কিছু ডিস্টারবেন্স আসতে পারে, কিছু শত্রুতা আসতে পারে। যারা ম্যারিড, বৈবাহিক জীবনে আছেন কিন্তু নানা রকম স্ট্রাগল ফেস করতে হচ্ছে, তাদের গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পারবো। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা সুযোগ আসবে, তবে ভুল ডিসিশন বিয়ের ক্ষেত্রেও হতে পারে। নতুন বিয়ে করার ক্ষেত্রে ডিসিশন বুঝে শুনুন। নতুন বিয়ে করে এগোনোর ক্ষেত্রে ডিসিশন ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করুন। এটা আপনার জন্য অত্যন্ত শুভ, এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হতে পারে। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে এই ট্রানজিট আপনাকে নানা রকমের ভাবে মানসিক চাপ কিন্তু দিতে পারে, তবে একটা কথা মাথায় রাখবেন অলওয়েজ, যে এই ট্রানজিট অতিরিক্ত হার্মফুল নয়। বক্রগতিতে থাকলেও কিছু পুরানো বিষয়গুলোও ঘটাবে, কিছু পুরানো ডিসিশন আপনার এই সময় নিতে হতে পারে। যে ডিসিশনটা এতদিন ধরে নিতে পারেননি সেটা এখন নিতে পারেন। অনেকেই ইন্স্যুরেন্স বা বিভিন্ন এই ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড হতে পারেন। দেখা যাচ্ছে যারা ইন্স্যুরেন্স সেক্টরে আছেন তাদের একটু পজিটিভ জায়গা আসবে, যারা উকিল আছেন, লয়ার আছেন, অ্যাডভোকেট আছেন তাদের একটু পজিটিভ জায়গা আসবে, যারা যুক্ত রয়েছেন আইটি প্রফেশনে তাদের একটু পজিটিভ জায়গা আসবে, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরে তাদের পজিটিভিটি আসবে, এডুকেশনাল সেক্টরটা তুলনামূলকভাবে পজিটিভ দিকে যাবে, বন্ধু ভাগ্যটা কিছুটা পজিটিভ দিকে যাবে। তবে পুরনো বিষয়, পুরনো কাজ হচ্ছিল না, হবে। পুরনো বিষয় অনেক চেষ্টা করেছিলেন কমপ্লিট করতে পারছিলেন না, হবে। পুরনো একটা ম্যাটার বহু চেষ্টা করার পর, বহু চেষ্টা করার পর আপনি সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারেননি, সেটা কমপ্লিট করতে পারবেন। কিছু খুশির সংবাদ বাড়িতে আসতে পারে। পরিবার বৃদ্ধির ক্ষেত্রে পেন্ডিং কিছু বিষয় কমপ্লিট হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, এই জায়গা থেকে আমি বলেছি যে কিছুটা বন্ধুত্বের জায়গাটাকে ঠিকঠাক রেখে চলার চেষ্টা করতে হবে। কিছু বেসিক বন্ধুত্বের সমস্যা হতে পারে। সেম জেন্ডার, সম লিঙ্গের বন্ধু থেকে বেশ সাবধানে থাকার চেষ্টাটা করতে হবে এবং খুব বেশি ওয়াকিবহল হতে হবে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। দূরে যাবেন, ট্রাভেল করবেন, সচেতন থাকুন। মার্কারি রেট্রো হচ্ছে মানে বিশাল নেগেটিভ একটা কিছু এরকম একদমই নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সংকীর্ণতা আছে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে। সেই সমস্যাগুলো এড়িয়ে আমরা যদি পথ চলতে পারি, পথ চলাটা ভালো হবে, প্রভাবটা ভালো পাবেন, লাভটা বেশি আসবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। মার্কারি ট্রানজিট নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কোনো দরকার নেই, ধীরে ধীরে ইমপ্রুভ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।